এই চ্যালেঞ্জগুলো কি এই শিল্পের সম্প্রসারণের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আপনি মনে করছেন? দেখুন, পার্টিকুলারলি শিপইয়ার্ডের কথা যদি বলতে হয়, শিপইয়ার্ড কিন্তু আপনার যে কোনো এক জায়গায় হয় না। এটার জন্য আমার পারমিজিবল ড্রাফট লাগে, যে আপনার নদীর নব্যতা কতটুক, আমাদের নদীগুলি নব্যতা রক্ষা করতে হবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা হলো যে আমরা যেটা মনে করেছি যে শিপ বিল্ডিংটা, এটা হলো যে আপনার ইন্টারন্যাশনালি আপনার শিপ বিল্ডিং এর কিন্তু এটা একটা আলাদা একটা শিপ বিল্ডিং অ্যান্ড শিপ ওনার্স সোসাইটি আছে, গ্রুপ আছে, এবং তারা কিন্তু পার্টিকুলারলি যে দেশে জাহাজ বানানো হচ্ছে সে দেশের সোশ্যাল স্ট্যাটাস, পলিটিক্যাল স্ট্যাবিলিটি এটা দেখে। সুতরাং সবচেয়ে বেশি দরকার হলো যে আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি, কনসিস্টেন্সি অফ দ্য গভর্নমেন্ট পলিসি, এবং দ্যাট ইজ টু বি কন্টিনিউড রিগার্ডলেস অফ এনি পার্টি whoever takes the power. জনাব ওয়াদুদ, আপনারা তো ব্যাংক থেকে কতটা সাপোর্ট পাচ্ছেন? ব্যাংকগুলি অর্থায়নে কতটা আগ্রহী? ব্যাংক প্রথম দিকে মোটামুটি সাই ছিল, দেওয়ার রিয়েলি সাই অন ইনভেস্টিং মানি ইন শিপ বিল্ডিং ছিল, ওরা জানেও না খুব বেশি। তো রিসেন্টলি একজন ব্যাংকের একজন রিপ্রেজেন্টেটিভ, 2-3 রিপ্রেজেন্টেটিভ গিয়েছিলেন আমার শিপইয়ার্ডে, গিয়েছিলেন একজন ক্লায়েন্টের হয়ে সাথে ভিজিটে গিয়েছিলেন। তো আমরা যখন বললাম তখন দেখলাম উনি খুব ইন্টারেস্ট নিয়ে আমাদের কাছ থেকে, আমাদের একটা নতুন শিপইয়ার্ড করছে সেই শিপইয়ার্ডের ছিলেন প্রজেক্ট প্রোফাইলটা দিলাম আমি তাকে, জানুক, ওরা শিখুক অ্যাকচুয়ালি। মানে সব ব্যাংক এগিয়ে আসছে এখন? মোটামুটি সব ব্যাংকই এখন জানে শিপ বিল্ডিং সম্বন্ধে। একটু জানাতে হয়, আর একটু আগবাড়ি আমাদের জানাতে হয়, তাহলে ওদের টেক রিয়েলি ইন্টারেস্ট। জাহাজ নির্মাণ শিল্প বিশেষ করে দক্ষ ব্যবস্থাপনা না হলে এত বড় একটা শিল্প চালানো খুব কঠিন। কিন্তু আমাদের দেশের শিল্পগুলোতে দেখা যায় যে দক্ষ ব্যবস্থাপনা নেই, কর্পোরেট কালচার অনুপস্থিত। তো এই ক্ষেত্রে জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে আপনি কি মন্তব্য করবেন? মোস্টলি আমরা ব্যবসা করছি ফার্স্ট জেনারেশন বিজনেস। তো এখন কিছু কিছু সেক্টরে আপনার সেকেন্ড জেনারেশন এসছে। যদিও আমরা শিপ বিল্ডিংটা এখন আমাদের ফার্স্ট জেনারেশন হিসেবে নিয়েছি, কিন্তু প্রথমেই আমাদের গ্রুপের একটা ভিশন অ্যান্ড মিশন ছিল যে আমরা যাই করি একটা কর্পোরেট কালচার দিব, উই হ্যাভ টু ডেজিগনেট সামওয়ান, এবং আমরা আস্তে আস্তে করে সেভাবে করে একটা গ্রুপ তৈরি করব, এবং যেটার মানে কোর থাকবে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট। প্রথম থেকেই আমাদের ইচ্ছে ছিল যে এখানে যে কর্পোরেট কালচারটা যেটাকে বলি, সেটাকে শুধু মুখে না বলে প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করে সেটা সুফল পাওয়া, এবং সেই সুফলের সুগন্ধটা যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটা আমাদের শুরু থেকেই আমাদের ইচ্ছা ছিল। মিস্টার ওয়াদুদ, আপনার কি মনে হয় যে মানে আমরা কর্পোরেট কালচার যেতে চাচ্ছি না কেন? আমরা অন্যের উপর নির্ভর করতে পারছি না, নাকি নির্ভর করতে চাচ্ছি না? অ্যাকচুয়ালি শিপ বিল্ডিংয়ে কিন্তু আপনার কর্পোরেট কালচার আসতেই হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। কারণ আমরা বিইং এ মেরাইনার, আমরা বাইরে দেখেছি, আমরা দেশি বিদেশে অনেক জাহাজ নিয়ে ডকিংয়ে গেছি, বিভিন্ন শিপইয়ার্ড দেখেছি, দেখে দেখে অভ্যস্ত হয়েছে এবং বুঝেছি জিনিসটা যে আপনি একটা শিপইয়ার্ড করলে, অন্য যদি ব্যবসা করেন তাহলে আপনি হয়তো একটা ফ্যাক্টরির ভিতরে আপনি কন্ট্রোল করছেন, নিজে সব কিছু আধিপত্য রেখে আপনি কাজ করছেন। কিন্তু শিপ বিল্ডিং ওয়ার্কস ইন এ ফিল্ড, মেনলি ফিল্ড ওয়ার্ক। এখানে আপনি যদি নিজের আন্ডারে সব কিছু রেখে করতে চান, আপনি পদে পদে বাধা পাবেন। আপনাকে কর্পোরেট ম্যানেজমেন্ট আসতেই হবে এখানে। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক ফিরছে খুব শিগগিরই। কোর ভিশন ফর বিজনেসের সাথেই থাকবেন আশা করি। স্বাগত আর একবার কোর ভিশন ফর বিজনেসে। আমরা আলোচনা করছিলাম জাহাজ নির্মাণ শিল্পের বিভিন্ন দিক নিয়ে। জাহাজ নির্মাণ শিল্পের মোট গ্লোবাল মার্কেট সাইজ $200 বিলিয়ন। বাংলাদেশে এখন অংশ হচ্ছে 0.1%। 20,000 টন বা তার কম ওজনের জাহাজের সংখ্যা পৃথিবীর মোট জাহাজের 55 যার মোট মূল্য আনুমানিক $110 বিলিয়ন। এই জাহাজগুলোর বয়স 20 বছর বা তার চেয়ে বেশি। অর্থাৎ এই জাহাজগুলো আগামী কয়েক বছরের মধ্যে বাতিল হবে এবং বিভিন্ন দেশ এর স্থলে নতুন নতুন জাহাজ ক্রয় করবে। অন্যদিকে উন্নত দেশগুলো জাহাজ নির্মাণ বন্ধ করে দিচ্ছে। যেমন 1980 সালে যেখানে ডেনমার্কে 30টি কোম্পানি ছিল, সেখানে এখন মাত্র 1টি জাহাজ তৈরি কোম্পানি আছে। যদি এখন থেকে প্রস্তুতি নেওয়া যায়, বাংলাদেশ খুব সহজেই এই বিশাল বাজারটি দখল করতে পারে।